ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা এখনও আবেদন করেননি, নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে আপনারা সেটি আবেদন করবেন এবং ফর্মটি কোথায় পাবেন এবং এটি কোথায় জমা দেবেন এবং এর সাথে আপনাদের কী কী ডকুমেন্টস যুক্ত করতে হবে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, লক্ষ্মী ভাণ্ডার স্কিম। এখানে বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ এই অংশে আপনাদেরকে একটি কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ তোলা ছবি আপনাদের মেনে নিতে হবে। এরপর দ্বিতীয় অংশে আছে অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ এটি অফিস ইউজের জন্য। এর পরের অংশে দেওয়া আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এটিও অফিস ইউজের জন্য। এরপর নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন, নিচে লেখা আছে আধার নাম্বার, অর্থাৎ এখান থেকে আপনাদের ফর্ম ফিল আপটি শুরু করতে হবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে নেবেন। এরপরে নিচে আছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ এখানে আপনি আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে আপনি আপনার নামটি এখানে বসিয়ে নেবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি বসিয়ে নেবেন। এরপর এই অংশে আপনার যে পদবিটি আছে সেটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনার নামে যদি মাঝের অংশে কিছু থেকে থাকে সেটি এখানে বসিয়ে নেবেন। এরপর নিচে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর আছে ইমেল আইডি, অর্থাৎ আপনার ফোনে যদি একটি ইমেল আইডি থেকে থাকে তো এটি এখানে বসিয়ে দেবেন, অথবা না বসালেও চলবে। এরপর নিজের যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সম্পর্কে আপনাদেরকে বলে দিই। ডেট অফ বার্থ অর্থাৎ 1/1/2025, এই হিসাবে আপনাদেরকে 25 বছর পূর্ণ হতে হবে, তবে আপনি এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে ডেট অফ বার্থ অংশে এই প্রথম ঘরে আপনাদেরকে দিন, এবং দ্বিতীয় ঘরে আপনাদেরকে মাস, এবং এই তৃতীয় ঘরে আপনাদেরকে সালটি এখানে লিখে নিতে হবে। এই হিসাবে আপনার বয়সটি এখানে কত হচ্ছে সেই বয়সটি আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। এরপর দ্বিতীয় অংশে আমরা দেখে নেব। দ্বিতীয় অংশে লেখা আছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার এখানে পিতার নামটি এখানে আপনি লিখে নেবেন। প্রথম অংশে আপনার বাবার নামটি লিখে নেবেন এবং আপনার বাবার পদবিটি এখানে বসিয়ে দেবেন, অথবা আপনার বাবার নামের যদি মাঝখানের অংশে কিছু থেকে থাকে সেটি এখানে বসিয়ে নেবেন। এরপর মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের প্রথম নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আপনার মায়ের পদবিটি এখানে বসিয়ে নেবেন। এরপর স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো এখানে আপনি আপনার স্বামীর নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে কাস্ট, জাতি, অর্থাৎ আপনি যদি জেনারেল অথবা এসটি এসসি ওবিসি হয়ে থাকেন তো আপনি এখানে আপনার জাতিটি এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন তো এই অংশে আপনার টিক মেনে নেবেন। এখানে আপনি সেই এসটি বা এসসির নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। অথবা আপনি যদি জেনারেল বা ওবিসি বা অন্যান্য হয়ে থাকেন তো আপনি অন্যান্য ঘরের টিকটা মেনে নেবেন। এরপর দ্বিতীয় অংশে আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক লেখা থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নামটি এখানে আপনি বসিয়ে নেবেন। এরপর আছে ব্লক, অর্থাৎ আপনার ব্লকের নামটি এখানে বসিয়ে নেবেন। বলে রাখি, আপনি যদি পৌরসভা এলাকায় থাকেন তো এখানে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনি এখানে আপনার গ্রামের নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আপনি যদি পৌরসভা থেকে বিলং করেন তো আপনি এখানে আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নামটি আপনি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে হাউস নাম্বার, অর্থাৎ আপনার যদি বাড়ির নাম্বার থেকে থাকে তো বসাবেন, না বসালে কোনো অসুবিধা নেই। এরপর নিচে আছে পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটি আপনি এখানে বসিয়ে নেবেন। এরপর আছে পিন কোড, অর্থাৎ আপনি এখানে আপনার পিন কোডের নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপরে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনাদেরকে এই বিবরণটি সঠিকভাবে পূর্ণ করতে হবে। যদি এখানে ভুল করে থাকেন এক্ষেত্রে আপনার ব্যাঙ্কে টাকাটি আর আসবে না। তো ব্যাঙ্ক নেম অংশে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনি কোন শাখা থেকে বইটি করেছেন বা অ্যাকাউন্টটি খুলেছেন সেটি এই ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে নেবেন। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপর আইএফসি কোড, অর্থাৎ আপনার ব্যাংকের প্রথম পাতায় যে আইএফসি কোডটা লেখা আছে সেই আইএফসি কোডটা এখানে দেখে দেখে বসিয়ে নেবেন। এরপর আছে সেলফ ডিক্লারেশান, এই সেলফ ডিক্লারেশানটি আপনি যথাযথ সঠিকভাবে পড়ে নেবেন। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে বা কোনো মাসিক আয় থেকে পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি তথ্য আমার জ্ঞানসম্মত সত্য। যদি নথি বা অন্য তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে ডিক্লারেশানটি সঠিকভাবে পড়ে নিতে হবে, পড়ে আপনি এখানে আপনার সইটি এখানে করে দেবেন। এরপর আপনি যেই তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে বসিয়ে নেবেন। এরপর আছে অ্যাকনোলজমেন্ট, এই অ্যাকনোলজমেন্ট অংশে আমরা দেখে নেব আয়ের পর যে ফাঁকা ঘরটি দেওয়া আছে এখানে আপনি আপনার নামটি বসিয়ে নেবেন। এরপর এখানে আপনি আপনার বাবার নাম, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো এখানে আপনি আপনার স্বামীর নামটি বসিয়ে
বসিয়ে নেবেন। আই হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান অন, এই ফাঁকা ঘরটি দেওয়া আছে, এখানে আপনি ডেটটা বসিয়ে নেবেন, অর্থাৎ আপনি যেই ডেটে ফর্মটি জমা দিচ্ছেন সেই ডেটটি আপনি এখানে বসিয়ে নেবেন। এই অনুরূপ একইভাবে আপনি এখানে বাংলায় লিখে নেবেন। এরপর আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। এরপর আছে আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনি আধার নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। একইভাবে আপনি এখানে এখানেও বাংলায় আপনি আধার নাম্বারটি মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। এরপর নিচে আছে সিগনেচার অফ রিসিভিং অফিসার, অর্থাৎ আপনি এটি যেখানে জমা দিবেন সেই রিসিভিং অফিসারটি এখানে সই করে আপনাদেরকে অংশটি রিসিপ্ট হিসাবে ফেরত দিয়ে দিবে। পরবর্তীকালে এই রসিদটি দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি আপনি পরবর্তীকালে চেক করতে চান তো আমাদের চ্যানেলে এই রিলেটেড একটি ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দরকার হলে দেখে নিতে পারেন। তো এর পরের অংশে আমরা দেখে নেব। এর পরের অংশে লেখা আছে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, অর্থাৎ আপনার এখানে আধার সম্পর্কিত একটি ডিক্লারেশন দেওয়া আছে। আপনি এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে নেবেন, এরপর এখানে একটি সই করে দেবেন। এরপর আছে আধার প্রমাণীকরণের সম্মতিপত্র, অর্থাৎ এখানে যেটি ইংরেজিতে লেখা আছে সেটি এখানে বাংলায় অনুরূপভাবে লেখা আছে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে নেবেন ও একইভাবে এখানে আপনি আপনার স্বাক্ষরটি করে দেবেন। বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপটি। এর পরের অংশে আমরা দেখে নেব আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং এটি কোথায় জমা দেবেন। বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি আপনারা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে নেবেন। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে আপনাদেরকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো, একটি আধার কার্ডের ছবি, অর্থাৎ আধার কার্ডের বোথ সাইডের ছবি আপনাদেরকে জেরক্স করতে হবে। এরপর কপি অফ এসটি সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি এসটি বা এসটি সার্টিফিকেট থেকে থাকে সেটি এখানে জেরক্স করে জমা দেবেন। এরপর আছে ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ আপনার ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতার ছবিটি এখানে অ্যাটাচ করবেন। এরপর আছে আদার্স, অর্থাৎ এই ডকুমেন্টসগুলি ছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস আপনি দিতে চান তো সেক্ষেত্রে আপনি আদার্স অপশানে সিলেক্ট করে যে ডকুমেন্টসটি দিবেন সেই ডকুমেন্টসটি এখানে মেনশন করে দেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ফর্ম ফিল আপটি রেডি হয়ে গেলে এবং এর সাথে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে এই ডকুমেন্টসগুলি আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনারা আপনাদের বিডিও অফিসে এই ফর্মটি জমা দিয়ে আসতে পারেন। সুবিধার্থে এই ফর্মের লিঙ্কটি আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এছাড়া একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।